আমার কি করা লাগবে? শহরে পোস্টার ব্যানার ছাপাই দিব, দেখো দেখো আমাদের মাঝখানে শিশির সাহেব আসছে, নাকি 100টা গালিচা বিছাই দিব, এই যে আমাদের মাঝে শিশির সাহেব এসে গেছে। এত কিছু করা লাগবে না, শুধু তোমার মনের মধ্যে একটু ঠাঁই দিলেই হবে। সেই মনটাই তো তুই টুকরো টুকরো করে ভেঙে ফেলছিস, মনে ঠাঁই দিব কোথা থেকে আমি? শোনো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর সেই জন্য তোমাকে আমি সেই শুরু থেকে সরি বলে আসতেছি। প্রিয়জন, আচ্ছা সরি বাবু, সরি। কিসের সরি? কোথায় ছিল এতদিন? কোথা থেকে আবিষ্কার হয়েছে এতদিন পর? আবিষ্কার হবো কেন? তুমি জানো না ভার্সিটি বন্ধ, তাই বাড়িতে গেছিলাম। তাই নাকি? তা বাড়িতে গেলে কি ফোনের সিমও চেঞ্জ করে ফেলতে হয় যাতে তোমাকে কেউই নাগালের মধ্যে না পায়? বুঝছি আমি, ওইখানে তোমার কারোর সাথে কিছু না কিছু একটা আছেই। তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। এই তুমি এগুলো কি বলতেছো? আমার কখনোই কারোর সাথে কিছু ছিল না, তুমি বাদে। তোমার কি কোনো আন্দাজা আছে তুমি কতদিন ছিলে না বলো তো? 3 মাস। 3 মাস তুমি ঢাকায় ছিলে না। আচ্ছা, তোমার কি একবারও ইচ্ছা হয়নি আমার সাথে একটু কথা বলার? হবে না কেন? তাহলে ফোন দাওনি কেন? আরে তোমাকে ফোন দিলে হয় কি, আবেগে পড়ে যায় বুঝছো, তখন গ্রাম থেকে ছুটে ঢাকায় চলে আসি তোমার কাছে। চাপাবাজ শয়তান। আচ্ছা, আমি কি মানুষ না? আমার কি কোনো ফিলিংস নাই? এটা কেমন কথা বললা? কেউ যদি কাউকে ভালোবাসে সে তার চিন্তা করবে, এটাই স্বাভাবিক। তোমার সাথে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আজকের থেকে তুমি আমার সাথে আর কোনোদিন দেখা করবে না। তোমার আর আমার চ্যাপ্টার ক্লোজ। এই শোনো, এই কি হলো? সরি, মাফ করে দাও প্লিজ। সমস্যাটা কি তোমার? তোমাকে তো বললাম আমাদের চ্যাপ্টার ক্লোজ, তারপরও পিছন পিছন আসতেছো দুজন। কেন আসা যাবে না? না, আসা যাবে না। শোনো শিশির, ভালোবাসাটা হচ্ছে একটা বড় বিষয়, আর জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি কি জানো? ভালোবাসার মানুষকে টাইম মতো কাছে না পাওয়া, যেটা আমার সাথে ঘটছে। আচ্ছা সোনিয়া, আমি কিন্তু বাড়িতে যাওয়ার আগে তোমাকে বলে গেছিলাম। বাড়িতে যাওয়ার আগে আমাকে বলে গেছিলি, কিন্তু এটা তো বলে যাস নাই 3 মাস ধরে আমার সাথে কোনো যোগাযোগ করবি না। হোয়াট দ্য হেল, এটা কোন ধরনের ব্যবহার? কেন, তোমার সাথে কি আমার আদর দিয়ে কথা বলার কথা ছিল নাকি? বেঈমান কোথাকার। তুই কেমন আছিস তোর বন্ধুরা আমার ফোন দিয়ে জিজ্ঞাসা করার লাগে, আর সে কি বলছে জানিস? তুই মজা মাস্তি করে বেড়াচ্ছিস। বাহ, তাহলে তো জানোই আমি ভালো আছি। ভালো আছিস? ভালো থাক। আমার কাছে আসছিস কি জন্য? সোনিয়া, ইউ নো বেটার, এই শহরে তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমিও তো বলেছিলাম এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই। তাতে কি হলো? কি লাভ হলো? কোনো মায়া জন্মাইছে আমার প্রতি তোমার? তোমার প্রতি মায়া জন্মাইছে বলেই তো ফিরে আসছি। তাই না? তো এখন আমার কি করা লাগবে? শহরে পোস্টার ব্যানার ছাপাই দিব, দেখো দেখো আমাদের মাঝখানে শিশির সাহেব আসছে, নাকি 100টা গালিচা বিছাই দিব, এই যে আমাদের মাঝে শিশির সাহেব এসে গেছে। এত কিছু করা লাগবে না, শুধু তোমার মনের মধ্যে একটু ঠাঁই দিলেই হবে। সেই মনটাই তো তুই টুকরো টুকরো করে ভেঙে ফেলছিস, মনে ঠাঁই দিব কোথা থেকে আমি? শোনো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর সেই জন্য তোমাকে আমি সেই শুরু থেকে সরি বলে আসতেছি। আচ্ছা শোনো, মাফ করে দাও না প্লিজ, প্লিজ। চলে যাব? আমার জীবনের সবচেয়ে বড় কষ্টটা হলো আমি রাগ করলাম, আরো রাগ ভাঙাইলো না। সরি জান, আর কখনো বাড়িতে যাব না। শিশির, তোমাকে আমি বাড়ি যেতে নিষেধ করি নাই, কিন্তু তুমি বাড়িতে গেলে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দাও। এটা কি মেনে নেওয়া যায়? কেউ কি মেনে নিবে?
আচ্ছা সরি বললাম তো, আর কখনো হবে না। টমি, নেক্সট টাইম থেকে যদি তুমি এরকম করো, তুমি কিন্তু আমাকে আর কখনো পাবা না। তারপর এসে দাঁড়াই কাইন্দ আমার কবরের সামনে। এগুলো কি? এইসব কথা একদম বলবো না। আরে বাবা মনে থাকবে তো, তুমি আমাকে যা বলো আমি সবই মনে রাখি, আমি তোমার কোনো কথাই ভুলি না। সেটা তো তোমার আচরণেই টের পাওয়া যাচ্ছে। দেখো তুমি কিন্তু আমাকে খামাখা ব্লেম দিচ্ছ। তাই না? যাও, আমি চলে যাচ্ছি। হুম, এটা একদম করা যাবে না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এগুলা। তোমার ওই বান্ধবীর কি খবর? ওই যে সংসার ভেঙে যাচ্ছিল না, ওর কি খবর এখন? এই শোনো, কারো বিষয়ে কিন্তু নাক গলানো একদম ঠিক না। আরে নাক গলাচ্ছি না, বাট ও তো তোমার ক্লোজ হতো তাই না? এই জন্য জিজ্ঞাসা করছি। সেটা ঠিক আছে, বাট এখন আমি ওদের সম্পর্কে এত কিছু জানি না। আচ্ছা শোনো, বাদ দাও, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই।